হ্যালো স্টুডেন্টস, বিএনজি ম্যাথে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সিঞ্চন। আগের ডিটারমিনেন্টের ক্লাসে আমরা জিওস মেথড পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তো আজকে বাকি যে টপিকগুলো আছে সেগুলো আলোচনা করব। তো কথা না বলে চলো শুরু করা যাক ক্লাসটা। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হলো ক্র্যামারস রুল। তো ক্র্যামারস রুলটা কিভাবে হয় একটা এক্সাম্পল নিই। ধরো বলেছে সলভ বাই ক্র্যামারস রুল। দুটো ইকুয়েশন দেওয়া আছে, হচ্ছে এটা x plus 2y equal to 1 আর x minus y equal to চলো সলিউশন দেখি। given x plus 2y equal to 1 x minus y equal to 4, তাহলে আমরা ডিটারমিনেন্ট বানাবো। ইকুয়াল টু সাইনের এদিকে যা যা আছে x আর y এর সাথে তার সাথে যে ভ্যালুগুলো আছে সেগুলো লিখবো। 1 এর সাথে কিছু নেই, মানে 1 এর সাথেও আছে 1, এর সাথে 1, এর সাথে 2, 1 2 1 2 1 আর এর সাথে -1। এবার আমরা এটাকে ভেঙে লিখবো। কি হয় 1 -1 -1 -2 into 1 -2, তাহলে হচ্ছে -3, যেটা নট ইকুয়াল টু 0। তো আমরা এবার ডিটারমিনেন্টটা যদি নট ইকুয়াল টু 0 হয় তবেই আমরা ক্র্যামারস রুল অ্যাপ্লাই করতে পারবো, না সামনে এগোতে পারবো, না হলে আমরা পারবো না। তো নোটে লিখে রাখো ক্র্যামারস রুল তখনই অ্যাপ্লাই করা যাবে যখন ডিটারমিনেন্টের ভ্যালু নট ইকুয়াল টু 0 হবে। তো যেহেতু নট ইকুয়াল টু 0 হলো, তো আমরা এবার প্রসিড করব সামনে। অ্যাপ্লাইং ক্র্যামারস রুল উই গেট। আমরা কিভাবে করব? প্রথমে x নেব, y নেব, আর এটা আমরা যে ডিটারমিনেন্টটা বের করলাম সেটা। প্রথমে x এর নিচে ডিটারমিনেন্ট নেব, x এর পার্টটুকু আমি বন্ধ রাখবো, বন্ধ রেখে ইকুয়াল টু এদিকে যে দুটো আছে সেই ভ্যালুটা নেব 1 4, আর y এর যা আছে সেটাই নেব 2 -1 হলো। যখন y এর ক্ষেত্রে নেব তখন y এর পার্টটুকু আমরা মানে y এর পার্টটুকু আমরা এটা অমিট করে x এর পার্টে 1 1 ইকুয়াল টু এদিকে যা আছে সেটা লিখব। হলো এটা। তাহলে কি করলাম, x যখন লিখছি x এর পার্ট 2 অফ করলাম 1 4 ইকুয়াল টু ওদিকে যেটা আছে সেটা লিখলাম 1 4, y এর পার্ট যা আছে সেটা লিখলাম। আর যখন y এর পার্ট 2 লিখছি তখন y 2 এর বন্ধ করলাম, বন্ধ করে এটা যা আছে 1 1 1 1 আর ইকুয়াল টু এদিকে আছে তা দিয়ে রিপ্লেস করলাম। 1 4 2 -1 y 1 1 1 4 আর এর ভ্যালু -3 1 -3। তাহলে গুণ করো, চলো এখানে করি। 1 -1 -1 4 2 8 -8 y 4 1 4 1 1 4 -1 আর এটা 1/3। তো আলাদা আলাদা করে লেখো x মাইনাস, না সরি আগে
এর ভ্যালু কত হচ্ছে x মাইনাস 9 আর এটা হচ্ছে y বাই 3 আর এটা মাইনাস 3। তাহলে আলাদা করে এবার লেখো 1 9 আর 3। তাহলে x এর ভ্যালু কত হবে মাইনাস 9 মাইনাস 3 3 মাইনাস মাইনাস কাটলো তাহলে x ইকুয়াল টু 3 x ইকুয়াল টু 3। এবার অতএব y বাই 3 ইকুয়াল টু 1 বাই মাইনাস 3। তাহলে y ইকুয়াল টু 3 বাই মাইনাস 3 3 3 কাটলো মাইনাস 1। তো x এর ভ্যালু কত হলো y এর ভ্যালু কত হলো মাইনাস 1। তাহলে এবার দেখো তোমার যে এই ভ্যালু দুটো ঠিক বেরিয়েছে, এটা বেরিয়ে গেল ভ্যালু आंसर। তো এই ভ্যালু দুটো যে ঠিক বেরিয়েছে সেটা তোমরা কি করে বুঝবে? তোমাদের যে গিভেন ইকুয়েশন দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটাই বসাও, বসে যদি স্যাটিসফাই করে তাহলে তুমি বুঝে যাবে যে এটা ঠিক হয়েছে। বসাও। ধরো এই প্রথম ইকুয়েশন নিলাম x 2y 1 1 হবে। তাহলে x 2y, x এর ভ্যালু কত 3 প্লাস 2 ইনটু y এর ভ্যালু -1 3 2 কে 2 -2 1। তো দেখো 1 হচ্ছে, এটা স্যাটিসফাই হচ্ছে। তাহলে এগুলো ঠিক। বাস এই হলো ক্রামারস রুল। দেখে নাও একবার। তো চলো নেক্সট একটা एग्जांपल দেখে নি। ধরো বলেছে solve by Cramer's rule। ইকুয়েশন গুলো দেওয়া আছে 2x minus y plus 3z equal to 9, x plus y plus z equal to 6, x minus y plus z equal to 2। তো চলো তিনটি ইকুয়েশন দেওয়া আছে এখানে, সলিউশন করি। ইকুয়াল টু এর এদিকে যা আছে সেগুলো বাদ দিয়ে এখানে যা আছে সেগুলো ডিটারমিনেন্ট 2, x এর আগে 2 কি আছে 2, এটার আগে -1, z এর আগে 3, x এর আগে 1, y এর আগে 1, z এর আগে 1, x এর আগে 1, y এর আগে -1, z এর আগে 1। বাস এক্সপেনশন করো 2 1 1 1 plus 1 -1 -1 plus 1 1 -1 1 -1 plus 3 1 -1 -1 -1। তাহলে এটা করলে হবে হচ্ছে 4 plus 0 minus 6 minus 2। তাহলে not equal to 0, not equal to 0 যেহেতু হচ্ছে তাহলে আমরা ক্রামারস রুল অ্যাপ্লাই করতে পারবো। অতএব applying Cramer's rule we get তাহলে x এর পার্টটুকু আমরা বাদ দেব, বাদ দিয়ে x এর পার্টের জায়গায় লিখবো হচ্ছে ইকুয়াল টু ওদিকে যেটা আছে 9 6 2 যেহেতু x এর এখানে একটা z আছে, সরি তিনটের জন্য হচ্ছে তো এখানে একটা z ও হবে। তো x এর পার্টটুকু বাদ দিয়ে ইকুয়াল টু x এর পার্টের জায়গায় এই 9 6 2 লিখলাম, বাকি যেটা আছে -1 y এর জায়গায় 1 -1 আর 3 1 1 1 1। সেরকম y এর পার্ট যখন লিখবো এটুকু বাদ দিয়ে x এর যা আছে সেটা লিখবো 2 1 1 আর y এর জায়গায় 9 6 2 আর z এর 3 1 আর 1।
এবার z এর পার্টে z এর একটু বাদ দিয়ে এর জায়গায় 962 আর বাকি যেটা আছে সেটা 2 1 1 -1 1 -1। এটার ভ্যালু -2। এবার এক্সপেনশন যদি করো তাহলে x 9 1 plus 1 plus 1 6 minus 2 plus 3 minus 6 minus 2 y হবে হচ্ছে 2 6 minus 2 minus 9 1 minus 1 plus 3 2 minus 6 z হবে হচ্ছে 2 2 plus 6 plus 1 2 minus 6 plus 9 -1 আর 1 minus। তাহলে এটা যদি আমি করি তাহলে x বাই আসবে -2। এটা তুমি যোগ বিয়োগ করে দেখবে x বাই -2 y এর নিচে যোগ বিয়োগ করে দেখবে, এটা যোগ বিয়োগ যা করে দেখবে এটা আসবে 4 z এর নিচে আসবে হচ্ছে -6 equal to 1 by -2। এবার আলাদা আলাদা করে নাও x -2 equal to 1 by -2 x equal to -2 -2 x equal to 1। x এর ভ্যালু হচ্ছে 1 y -4 1 by 2 y -4 -2 2 গুণ 4 প্লাস মাইনাস মাইনাসে প্লাস, অতএব y ইকুয়াল টু হচ্ছে 2 আর z বাই -6 -2 z ইকুয়াল টু -6 -2 3 মাইনাস মাইনাস কাটলো প্লাস, অতএব z ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 2 আর z ইকুয়াল টু 3। তো আবার এটা যদি ঠিক হয়েছে নাকি দেখতে যাও তাহলে যে কোনো একটা ইকুয়েশন পুট করে দেখো, তো যদি স্যাটিসফাই করে ধর এটাই আমি পুট করলাম, যদি 9 বেরোয় তাহলে এটা তুমি বুঝবে ওটা ঠিক আছে। দেখে নাও আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার দেখবো র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। rank of a matrix. For example, find the rank of matrix 1 3 4 2 4 6 3 5 8। তো এটা র্যাঙ্ক বের করতে বলেছে। তো এরকম ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তো আমরা কি করব, ফার্স্টে আমরা ডিটারমিনেন্ট বের করব 1 2 3 3 4 5 4 6 8। তো চলো ডিটারমিনেন্ট কি হবে 32 30 মাইনাস 2 24 মাইনাস 20 প্লাস 3
18 মাইনাস 16, এটা হবে হচ্ছে 2 মাইনাস 8 প্লাস 6, 8 মাইনাস 8 ইকুয়াল টু 0। তো প্রথমে ডিটারমিনেন্ট বের করব। তো র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স কিভাবে বের করব? প্রথমে ডিটারমিনেন্ট বের করব। যদি দেখো ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়ে যাচ্ছে, তাহলে দেখো যদি ডিটারমিনেন্টের ভ্যালু ইকুয়াল টু 0 বা 0 হয়, তবে আমরা বুঝব যে সে ম্যাট্রিক্সের র্যাঙ্ক ম্যাট্রিক্সের অর্ডারের এখানে হচ্ছে 3, ম্যাট্রিক্সের অর্ডার 3 × 3, সেটা ম্যাট্রিক্সের অর্ডার থেকে কম হবে, মানে লেস দ্যান 3। মানে কি বললাম, যদি ডিটারমিনেন্ট কোন ম্যাট্রিক্স থাকে তার ডিটারমিনেন্ট করে যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা আর সেই ম্যাট্রিক্সের অর্ডার যেটা দেওয়া থাকবে, সেই অর্ডারের ডিটারমিনেন্ট যদি 0 হয়, তাহলে আমরা বুঝবো যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে যে অর্ডারটা দেওয়া আছে তার থেকে ছোট, তার থেকে ছোট। এবার আমরা এখানে 3 × 3 পেলাম, অর্ডারটা আছে 3 × 3, তো আমার এখানে ডিটারমিনেন্টটাও 0 বেরিয়ে গেছে, তার মানে আমি বুঝবো যে ম্যাট্রিক্সের র্যাঙ্কটা হচ্ছে 3 এর থেকে কম। তো এবার কত, সেটা করতে গেলে কি হবে, 3 এর থেকে কম তো বুঝলাম, এবার কি করে বুঝবো কত? এবার দেখো এক্সাক্ট র্যাঙ্ক কত বের করার জন্য আমরা মাইনর নিয়ে সেটার ভ্যালু বের করব। সেই ভ্যালু যদি নন জিরো নট ইকুয়াল টু 0 হয়, তবে আমরা বলতে পারবো ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2। তো আমরা বুঝবো, যদি আমরা ডিটারমিনেন্ট করলাম 0 হলে র্যাঙ্ক অর্ডারটা 3 এর থেকে ছোট হবে। এক্সাক্ট যদি বুঝতে চাই যে র্যাঙ্ক কত, তাহলে এখান থেকে একটা মাইনর নেব। তো মাইনর নাও, তো একটা মাইনর নিলাম হচ্ছে, ধরো এই মাইনরটা নিলাম 1 2 3 4, 1 2 3 4, যে কোনো মাইনর নিতে পারো তুমি, 2 3 2 5 যা নিতে, আমি এটা নিলাম। তো এটা নিয়ে তুমি এটার ভ্যালু বের করো। 4 একে 4, 3 গুণ 6 -2 নট ইকুয়াল টু 0। এটা যে কোনো একটা মাইনর নাও, মাইনর নেওয়ার পর নট ইকুয়াল টু 0 বেরিয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 2। অতএব the rank of the given matrix is 2। বাস হয়ে গেল। আর মাইনর নিলাম, মাইনর নিয়ে দেখলাম যদি নট ইকুয়াল টু 0 হয়ে গেল, তাহলে আমরা সিম্পলি বলে দিলাম যে র্যাঙ্ক হচ্ছে 2। আশা করি বুঝেছো তোমরা। চলো একটা এক্সাম্পল নিই।
ধরো বলেছে find the rank of 1 2 3 3 4 5 আর 2 1 1 এটা র্যাঙ্ক বের করতে বলেছে। ধরো চলো প্রথমে আমরা কি বললাম, প্রথমে আমরা ডিটারমিনেন্ট নেব এটা। তো এটা ডিটারমিনেন্ট 1 2 3 3 4 5 2 1 1। চলো ডিটারমিনেন্ট বের করো। 1 4 minus 5 minus 2 3 minus 10 plus 3 3 minus 8 এটা বের হবে হচ্ছে 14 minus 16 equal to minus 2। দেখো not equal to 0, minus 2 বেরিয়েছে, not equal to 0। তো আমরা কি বলেছিলাম, যখন ডিটারমিনেন্ট বের করব সেটার ভ্যালু যদি ইকুয়াল টু 0 হয় তাহলে বুঝবো যে ম্যাট্রিক্সটার যে অর্ডার আছে তার থেকে ছোট হবে। কিন্তু এখানে দেখো নট ইকুয়াল টু 0 চলে আসলো, তাহলে কি করব, যখন আমরা নট ইকুয়াল টু 0 চলে আসবে তখন দেখো যদি আমরা দেখি ডিটারমিনেন্টের ভ্যালু not equal to 0 হয় তখন আমরা বলতে পারি সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3। যেহেতু নট ইকুয়াল যখন 0 আসে তখন আমরা ডাইরেক্ট বলে দিতে পারি সেই ম্যাট্রিক্সের যে অর্ডারটা আছে তাহলে সেই ম্যাট্রিক্সের র্যাঙ্কও সেটাই। বাস বুঝলে নট ইকুয়াল টু 0 কেসটা। এখানে 3 ক্রস 3 যেহেতু অর্ডার তাহলে এর র্যাঙ্ক হবে 3, এক্সাক্ট 3 বলে দিলাম। বাস দেখে নাও একবার। চলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট দিয়ে যে অঙ্ক আছে একটা ইনভার্স বের করা, তো সেটা তোমাদের আগে করানো হয়নি, তো সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। ধরো বলেছে ফাইন্ড A inverse when A equal to 2 1 5 6। তো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে A, তো আমাকে A ইনভার্স বের করতে বলেছে। তো A ইনভার্স এর ফর্মুলা কি, চলো সলিউশন দেখি। A ইনভার্স এর ফর্মুলা হচ্ছে adjoint of A by mod A or determinant of A। তো এটা তো জানো ডিটারমিনেন্ট অফ A, চলো বের করি আগে একটা একটা করে। ডিটারমিনেন্ট অফ A 2 1 5 6 6 গুণ 12 মাইনাস 5 থেকে 5 7, ব্যাস এটা তো পেয়ে গেলে, এই ভ্যালুটা তো পেয়ে গেলে। এবার এইটা অ্যাডজয়েন্ট অফ A, এটা কি বলেছে, অ্যাডজয়েন্ট অফ A তোমরা যখন 2 ক্রস 2 এর অ্যাডজয়েন্ট বের করবে তখন সিম্পলি করবে adjoint A। তোমরা কি করবে, এই এলিমেন্টটা, এই যে কোণাকুনি যে এলিমেন্ট আছে ফার্স্ট এলিমেন্ট আর এই লাস্ট এলিমেন্ট, এটাকে তোমরা জায়গা বদল করবে। মানে 6টা 2 এর জায়গায় লিখবে, 2 এর এক্সচেঞ্জ করবে জায়গা, 6টা 2 এর জায়গায় লিখবে আর 2টা 6 এর জায়গায় লিখবে 2। আর বাকি যে এলিমেন্ট গুলো পড়ে আছে 1 আর এ, তার সামনে একটা করে মাইনাস চলে আসবে, মানে -1 -5 বেরিয়ে গেল অ্যাডজয়েন্ট হবে। এটাই অ্যাডজয়েন্ট হবে। তাহলে কি করলাম, এই কোণাকুনি ফার্স্ট এলিমেন্ট আর এই লাস্ট এলিমেন্ট যখন 2 ক্রস 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলছি, এই দুটোর জায়গা এক্সচেঞ্জ করো, 6 এর জায়গায় 2 লেখো, 2 এর জায়গায় 6 লেখো, লিখলাম। আর বাকি যে এলিমেন্ট গুলো পড়ে আছে, এই 1 আর 5, এটার সামনে শুধু একটা করে মাইনাস চলে আসবে, তো অ্যাডজয়েন্ট অফ A আমরা পেয়ে গেলাম।
তাহলে দেখো পেয়ে গেছি, এটা অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে গেছি। তাহলে আমরা করতে পারি 7 1/7 অ্যাডজয়েন্ট অফ এ মানে 6 -1 -5 2 বাস आंसर। বুঝলে? দেখো এবার দেখো 3x3 তাহলে কি করব? ধরো বললো equal to 2 1 1 0 1 0 1 1 2 এই ইনভার্স বার করতে বলে। দেখো কি করে বের করে। তো ফর্মুলা কি? ইনভার্স অফ এ mod a। তো তুমি 2 ক্রস mod a তুমি বের করো। প্রথমে যাও, ধরো ডিটারমিনেন্ট অফ এ 2 1 1 0 1 0 1 1 2। এটা এক্সপ্যান্ড করলে হয় হচ্ছে 2 1 2 minus 0 2 minus 0 minus 1 minus 1 হচ্ছে, সরি এটা এইভাবে করব না আমরা, দাঁড়াও এটা এইভাবে এত কাটবো না আমরা প্রথমে অ্যাডজয়েন্ট অফ এ বের করি। অ্যাডজয়েন্ট অফ এ আমরা কি করে বের করব? প্রথমে অ্যাডজয়েন্ট অফ আমরা এ দেখব কেমন করা হচ্ছে। এই যে গিভেন ম্যাট্রিক্সটা আছে সেটা লিখবো। সেটাকে আমরা লিখবো এইভাবে, দেখো প্রথমে 3x3 এর সময় আমরা মিডিল এলিমেন্টটা নেব 1 লিখবো। 1 লেখার পর সেটার থেকে আমরা জাম্প করে তার নিচের এলিমেন্টটা নেব 1, এটা লিখবো। এই নিচের এলিমেন্ট থেকে আমরা যাব ফার্স্ট এলিমেন্টে 1 লিখবো, আর এই ফার্স্ট এলিমেন্ট থেকে আমরা আবার যাব মিডল এলিমেন্টে। এটা এই যে কলামটা এইভাবে আমরা একটার পর একটা সংখ্যা লিখব। 1 1 1 1 লিখলাম। এক নম্বরের ক্ষেত্রে এই কাজটা করব, প্রথম রোর ক্ষেত্রে এই কাজটা করব, সেকেন্ডটা আমরা এখানে দেখব, এখানে চলে যাব। কি করব বললাম? মিডল এলিমেন্ট লিখলাম, মিডল এলিমেন্ট থেকে নিচের এলিমেন্টে যাব লিখব, এটার থেকে যাব একদম উপরের এলিমেন্ট 1, আর এটার থেকে আসব এখানে 0, আবার ফিরে ওই এলিমেন্টে। দেখো এইভাবে আমরা করছি। চলো এবার 3 নম্বরে আমরা এটার কাজ করব। মিডল এলিমেন্ট 0 লেখো 0, তারপরে এখান থেকে যাব, সরি এখান থেকে যাব নিচের এলিমেন্টটা 0 1 1 থেকে যাব, নিচের থেকে যাব 2 2, আর এখান থেকে আসবো আবার যেখানে ছিল সেখানে ঘুরে আসবো 0। তাহলে 0 0 0 1 2 0 0 1 2 0 হলো। এইবার আবার আমরা মাঝের এলিমেন্টে ফিরে যাব, প্রথমে এটা, তারপর এটা, তারপর এটা, আবার এটা যা আছে 1 1 1 1 1 1 1 1 হলো। এটা হয়ে গেল। এইবার আমরা অ্যাডজয়েন্ট এটা করে নেওয়ার পর অ্যাডজয়েন্ট কি করে বের করব? তো অতএব অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু, দেখো অ্যাডজয়েন্ট অফ এ আমরা কি করে করব? দুটো করে নেব, 1 1 0 2 হলো। এবার তার পাশেরটা নেব, একটা বাদ দিয়ে তার পাশেরটা নেব
দেখো 1 1 2 1 1 1 2 1। আচ্ছা এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, তার পাশেরটা নিলাম 1 1 1 0 1 1 1 0 হলো। তারপরে নেব নিচেরটা 0 0 2 1 0 0 2 1 এটা নেব, এটা নেব, তারপরটা 2 1 1 2 2 1 1 2। তারপরে কি আছে, তারপরে এটুকু নেব 1 2 0 0 হলো। এবার নিচের রোটা কিভাবে ফর্ম করব, দুটো দুটো করে নিচ্ছি 0 1 1 1 0 1 1 1 1 1 2 1 1 1 2 1 হলো। তারপরে কি নেব 2 1 আর 0 1 2 1 সরি 2 1 আর 0 1 ব্যাস। অ্যাডজয়েন্ট অফ এ আমাদের ওটাকে আমরা একবার এক্সপ্লেন করব। তাহলে কি করে নিলাম, প্রথমে এটা নিলাম, তারপর এটা নিলাম, তারপর এটা নিলাম, ফার্স্ট রো চলে গেল, একটা রো ছেড়ে দিয়ে তারপর এটা নিলাম, তারপর এটা নিলাম, তারপর এটা নিলাম, আরেকটা রো ছেড়ে দিলাম, রো ছেড়ে দিয়ে এটা নিলাম, এই পার্টটুকু নিলাম আর এই পার্টটুকু নিলাম, দেখে ওটা বের হলো। তো এক্সপ্যান্ড করলে চলো এটার ভ্যালু কি বেরোয়, এবার প্রতিটা গুণ করো, এটা আসবে হচ্ছে 2 1 minus 1 minus 1 0 3 0 আর minus 1 minus 1 2। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বেরোলো হচ্ছে এটা, অ্যাডজয়েন্ট অফ এ আমরা পেয়ে গেলাম। এবার দেখো আমি তখন কেন বললাম যে আমাদের এটা বের করতে হবে না, এটা আমরা অ্যাডজয়েন্ট থেকে বের করব, শুধু অ্যাডজয়েন্ট বের করব, তোমাদের এটা 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 তোমাদের করতে হবে না, এটা তোমরা এইখান থেকেই পেয়ে যাবে। তো অ্যাডজয়েন্ট অফ এ কি, তো আমাদের দেওয়া আছে এ, দেখো এ কি দেওয়া আছে 2 1 1 0 1 0 1 1 2 আর অ্যাডজয়েন্ট অফ এ কি বেরোলো 2 minus 1 minus 1 0 3 0 minus 1 minus 1 2 minus 1 minus 1 সিম্পলি এটা বের করতে গেলে কি করবে, এটার যে ফার্স্ট রো আর এটার ফার্স্ট কলাম গুণ করে দেবে, আর কিছু করতে হবে না, আর কোনো কিছু করার দরকার নেই। তোমার ওইটার ফার্স্ট রো আর ওটার ফার্স্ট কলামটা গুণ করে দেবে, 2 2 4 1 0 0 minus 1, তাহলে বের হলো কত 3, ব্যাস এটাই ভ্যালু, এটাই ভ্যালু। তো তুমি একটুখানি কেটে যদি অ্যাডজয়েন্ট বের করো তাহলে এটা এমডি পেয়ে যাবে। এখান থেকে কি করলাম, অ্যাডজয়েন্ট বের করলাম, কিভাবে দেখলে অ্যাডজয়েন্টটা বের করে এই যে গিভেন ম্যাট্রিক্সটা আছে, গিভেন ম্যাট্রিক্সের ফার্স্ট রোটা আর অ্যাডজয়েন্টের যেটা বের হলো তার ফার্স্ট কলামটা গুণ করে দিও, শুধু শুধু ওইটুকুই, ফার্স্ট রো ফার্স্ট কলাম, আর কিছু না। 4 2 2 4 1 0 0 আর 1 গুণ করলে 3 বেরিয়ে গেল। তো এবার ফর্মুলা বসাও, a ইনভার্স অ্যাডজয়েন্ট হবে 1 আর এটা কত 3 আর অ্যাডজয়েন্ট হবে 2 minus 1 minus 1 0 3 0 minus 1 minus 1, ব্যাস এটাই অ্যানসার। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তো ডিটারমিনেন্টের ক্লাস এখানে শেষ হলো, ডিটারমিনেন্ট শেষ হয়ে গেল। তো এর পরের দিন আমরা জিওমেট্রি শুরু করব। তো তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো থ্যাংক ইউ, চলো আজকে ক্লাস এইটুকুই।